হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কেএস কোচিং সেন্টার। আজকের আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 10 নম্বর মডেল করব রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 থেকে, যেটা তোমাদের পেজ নাম্বার রয়েছে 221 এবং 222-এ। চলো তাহলে দেখো, ফার্স্ট কোশ্চেন রয়েছে বিভাগ ক থেকে। বিভাগ ক এ সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। প্রথমে একের প্রশ্নে কি আছে? কোরকোদ্গম পদ্ধতিতে বংশবিস্তার করে এমন বহুকোষী জীব হলো অপশান খ হাইড্রা। পরের প্রশ্ন 1-2, কোন জোড়টি সঠিক নয়? কোন জোড়টি সঠিক নয়? অপশান খ পদ্ম জল পরাগী। পরের প্রশ্ন 1-3, যে প্রক্রিয়ায় কোষের স্থায়ী ও গুণগত মানের পরিবর্তন ঘটে তা হলো অপশান খ বিভেদন। 1-4 কি আছে? মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত হোমোজাইগাস প্রকট ও হোমোজাইগাস প্রচ্ছন্ন জীবের অনুপাত হলো অপশান ক 1:1। চলো, এখানে 4টে কোশ্চেন আছে, দেখে নাও। পরের প্রশ্ন 1-5, বংশগতির পরীক্ষায় মেন্ডেল নির্বাচিত মটর গাছের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক? অপশান ঘ নির্বাচিত উদ্ভিদ উভলিঙ্গ হওয়াতে স্বপরাগযোগ ও প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায়। পরের প্রশ্ন 1-6, থ্যালাসেমিয়া সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। অপশান ক পুরুষ ও মহিলা উভয়ই এই রোগের বাহক হয়। পরের প্রশ্ন রয়েছে দেখো 1-7 রয়েছে ঘোড়ার অভিব্যক্তিতে কোন জোড়টি সঠিক নয়? সঠিক নয় অপশান খ মেরিচিপ্পাস অলিগোসিন। 1-8 কি আছে? প্রাকৃতিক নির্বাচন তত্ত্বে উল্লেখিত যোগ্যতম বলতে কি বোঝায়? অপশান খ তর্কে ঘর্মগ্রন্থির সংখ্যা কম, এটাই বোঝায়। ওকে, চলো দেখে নাও পরের প্রশ্ন। ওকে, বিভাগ ক কমপ্লিট হলো, এবার বিভাগ খ। 7টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। ফার্স্ট রয়েছে শূন্যস্থান। দেখো কি আছে? 2-1 আছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা ড্যাশ অবস্থায় প্রকাশিত হয়, হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়। 2-2, পাখির সাহায্যে পরাগযোগকে বলে ড্যাশ সেরোনিফোফিলি। কি বলে? সেরোনিফোফিলি। পরের প্রশ্ন সত্য অথবা মিথ্যা। 2-3, জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টি এবং ভ্রূণের পরিস্ফুটনের ধারাবাহিক ঘটনাবলী হলো জাতিজনী। এটা কি হবে? এটা হবে মিথ্যা। দেখো এখানে পরিস্ফুটনের যুক্তাক্ষর বলে অনেক সময় কম্পিউটারে একটু ছেড়ে যায়, তোমরা একটু বানানটা দেখে নেবে, দন্তে শয় ফয় হবে। 2-4, ফিনোটাইপ কখনোই জিনোটাইপ নিরপেক্ষ নয়। এটা কি? এটা সত্য। এবার এ স্তম্ভ এবং বি স্তম্ভের মধ্যে মেলাতে হবে, সমতা বিধান করতে বলেছে। দেখো প্রথম রয়েছে 2-5, সুন্দরী গাছের লবণ সহন কিসের মাধ্যমে? অপশান খ ক্লোরাইড কোষ। 2-6, কালো এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগ কি প্রকট বৈশিষ্ট্য? 2-7, রেণু এটা একটা অযৌন জনন। দেখে নাও, কোথাও কোনো প্রশ্নে যদি ডাউট থাকে সেম ভাবে কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই কমেন্ট করবে আমাদেরকে। চলো পরের প্রশ্ন দেখো 2-8, এবার বিষ সদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। বিষ সদৃশ এখানে কি আছে? কোনটা হবে? পুংকেশর। পরের প্রশ্ন কি আছে? 2-9, ভ্রূণস্থলী কি? দেখো ভ্রূণস্থলী এখান থেকে
এতটা রয়েছে, দেখে নাও। তারপরে রয়েছে কি, এবার বিভাগ গ। বিভাগ গ এর মধ্যে 2 বা 3টি বাক্যে উত্তর দিতে হবে। 3-এর 1। 3-এর 1-এ কি আছে দেখো, প্ল্যানেরিয়ার দেহে পুনরুৎপাদন কিভাবে ঘটে? কার দেহে? প্ল্যানেরিয়ার দেহে। দেখো এখানে দেওয়া আছে পদ্ধতি, কিভাবে ঘটছে স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেওয়া আছে, এখান থেকে পুরো এতটা। 3-এর 2, মানব বিকাশের বয়ঃসন্ধি দশার উল্লেখযোগ্য পরিবর্তনগুলি লেখো। বয়ঃসন্ধি দশার পরিবর্তন, এই যে এখান থেকে রয়েছে 12 থেকে 20 বছর বয়স পর্যন্ত দশাকে কি বলে? বয়ঃসন্ধি বলে। গুরুত্ব দেওয়া রয়েছে দেখো। চলো পরে, এখনো এখানে এতটা রয়েছে বয়ঃসন্ধির গুরুত্ব। চলো পরের প্রশ্ন 3-এর 3, বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের 2টি কারণ উল্লেখ করো। কার? মেন্ডেলের সাফল্যে কি আছে দেখো, 2টি কারণ। এই একটা কারণ দেওয়া আছে, এখানেই পুরোটাই দেওয়া রয়েছে। আর একটা কারণ এই যে রয়েছে এতটা। পরের প্রশ্ন 3-এর 4, স্বাভাবিক মহিলা এবং বর্ণান্ধ পিতার একজন স্বাভাবিক পুত্র থাকা সম্ভব কিনা তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। চেকার বোর্ড রয়েছে দেখো, মহিলা এখান থেকে এখনো রয়েছে বর্ণান্ধ স্বাভাবিক মহিলার দেওয়া রয়েছে ডেসক্রিপশন। চলো এই যে চেকার বোর্ড, বর্ণান্ধ পুরুষ, স্বাভাবিক পুত্র, বর্ণান্ধ জিন বাহনকারী স্বাভাবিক কন্যা, এখানেই দেওয়া রয়েছে, দেখে নাও। চলো পরের প্রশ্ন 3-এর 5, পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির ভূমিকা উল্লেখ করো। এটা আমরা আগেও মডেলে করেছি, এখনো রয়েছে দেখো। কটা পয়েন্ট রয়েছে? একটা, 3 নম্বর পয়েন্ট রয়েছে এখানে, 2 নম্বর পয়েন্ট রয়েছে, টোটাল 3টে পয়েন্ট রয়েছে, দেখে নেবে। চলো পরের প্রশ্ন 3-এর 6, জৈব বিবর্তনে জীবাশ্মের গুরুত্ব লেখো। কিসের গুরুত্ব? জীবাশ্মের গুরুত্ব। দেখো এখানে এটা সি, এটা 8 হয়ে আছে, এটা বি হবে, এটা সি আছে। 3টে পয়েন্ট, 3টে গুরুত্ব রয়েছে এখানে, এতটা দেখে নাও। পরের প্রশ্ন 3-এর 7, প্রকট বৈশিষ্ট্য ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কি বোঝো? প্রকট বৈশিষ্ট্য আর একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, দুটো আছে। দেখো প্রকট বৈশিষ্ট্য বলে এখান থেকে এতটা রয়েছে, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এখান থেকে এতটা রয়েছে, আলাদা আলাদা করা রয়েছে, তোমরা দেখে নাও। ওকে চলো নেক্সট 3-এর 8, ল্যামার্কের ব্যবহার ও অব্যবহারের সূত্রটি উদাহরণ সহ লেখো। একটা ব্যবহারের মাধ্যমে অঙ্গের সুগঠিত হওয়া একটা, আর একটা বলেছে অব্যবহার, এই যে অব্যবহার দেওয়া আছে, দুটো চেয়েছে, একটা ব্যবহার একটা অব্যবহার। ওকে দেখো এবার আমরা করছি বিভাগ ঘ। বিভাগ ঘয়ে 3টি প্রশ্ন বা, এটা না আছে, এটা বা তার বিকল্প প্রশ্নের উত্তর দাও। 4-এর 1-এ কি আছে দেখো, একজন কৃষক অল্প জায়গায় দ্রুত ও অধিক সংখ্যায় পছন্দমাফিক রোগমুক্ত উদ্ভিদ ভ্যারাইটি উৎপন্ন করতে চান, তা কিভাবে সম্ভব ব্যাখ্যা করো। বৃদ্ধি ও জনন পরস্পর নিবিড় সম্পর্কযুক্ত, বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো। দেখো এখানেই রয়েছে কিভাবে সম্ভব সেটা, দেন পদ্ধতিগুলো 1, 2 করে থাকবে, দেখে নাও। পরের পেজ, এই যে 2 নম্বর পদ্ধতি রয়েছে এখানে, টোটাল 5টা পয়েন্ট রয়েছে, 3,
এখানে 5 রয়েছে, 6 রয়েছে, 4 রয়েছে, দেখো সবগুলো পয়েন্ট করা রয়েছে। আর বৃদ্ধি আর জনন যে পরস্পর সম্পর্কযুক্ত, সেটার কোশ্চেনের আনসার এখান থেকে এতটা। পরের প্রশ্ন, অথবা মূলজ মুকুল, পত্রজ মুকুল এবং কাণ্ডজ মুকুল প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তারে কিভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। কোনো একটি ফুলের পরাগরেণু একই প্রজাতির পৃথক উদ্ভিদের ফুলে স্থানান্তরিত হলে কি কি সুবিধা ও কি কি অসুবিধা হতে পারে তার একটি তালিকা তৈরি করো। কি কি? মূলজ মুকুল, পত্রজ মুকুল আর কাণ্ডজ মুকুল। চলো আনসারটা দেখে নিই। এই যে এখানে মূল দেওয়া রয়েছে ফার্স্ট, দেন কাণ্ড রয়েছে, পাতা রয়েছে, আর তাদের সুবিধা অসুবিধা সব আনসার দেওয়া রয়েছে, সুন্দর করে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। চলো পরের 4-2, অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। আর দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটি বিবৃতি করো। ওকে, দেখো এখানে অসম্পূর্ণ প্রকটতা বলে, এটা প্রথমে এটা রয়েছে ফার্স্ট, তারপর পরীক্ষা দেওয়া রয়েছে, দেন মন্তব্য রয়েছে, দেখো পুরোটা রয়েছে এখানে, সূত্রটাও বিবৃতি করাই আছে। চলো এই যে ছবি সহ রয়েছে, দেখে নেবে চেকার বোর্ডের সাহায্যে। পরের প্রশ্ন, অথবা মাতা ও পিতার মধ্যে লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা প্রধান, তাই একটি ক্রসের মাধ্যমে ব্যাখ্যা করো। একজন মহিলা কখন হিমোফিলিয়ায় আক্রান্ত হবে এবং কখন হিমোফিলিয়ার বাহক হবে। চেকার বোর্ড, দেখো এখান থেকে রয়েছে আনসার, উত্তরাধিকার ক্রস, এটা এতটা রয়েছে, দেন ছবি দেওয়া আছে। চলো নেক্সট, এতটা হবে টোটাল। চলো পরের প্রশ্ন, অভিব্যক্তির মূল ঘটনাবলী একটি পর্যায় চিত্রের সাহায্যে দেখাও। দেখো এই কোশ্চেনটা এর আগেও এসছে দুবার, তিন নম্বর মডেল, টোটাল 3টে মডেলে আমরা দেখতে পেলাম। তো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, পড়ে নেবে কি কি রয়েছে। পর্যায় চিত্রের মাধ্যমে দেখাতে বলেছে, ফার্স্ট পৃথিবীর সৃষ্টি, দেন জীবনের উৎপত্তি, এককোষী জীবের উৎপত্তি, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার পরিবেশে অক্সিজেন ত্যাগের সূচনা, দেন হবে বহুকোষী জীবের উৎপত্তি। দেখো পরপর সবগুলোই দেওয়া রয়েছে পর্যায়ক্রমিকভাবে। চলো পরের প্রশ্ন, অথবা সমসংস্থ অঙ্গ কিভাবে জৈব বিবর্তনকে সমর্থন করে, তা একটি প্রাণীর উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। সমস্যা সমাধানে শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন ব্যাখ্যা করো। আনসার কোথায় আছে? এই যে আনসারটা দেওয়া রয়েছে, দেখো এখান থেকে এতটা। এখানে সমসংস্থ অঙ্গ অভিব্যক্তির সাক্ষ্য বহন করে, পয়েন্ট করে করে দেওয়া আছে, 4টে পয়েন্ট দেওয়া রয়েছে, উদাহরণ দেওয়া আছে, সবগুলো দেখে নেবে। ওকে চলো, তোমরা অবশ্যই কোথাও কোনো প্রবলেম থাকলে ডাউট করতে, কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই তোমরা কমেন্ট করবে। তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, কেন করছো না জানি না, তবে সাপোর্ট করো আমাদেরকে। কোথাও কোনো ডাউট থাকলে, আমাদের কোথাও ফল্ট থাকলে সেটা কমেন্ট করো, আমি সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লিয়ার করে তোমাদের সামনে ভালো, আরও সুন্দর, আরও বেটার, আরও বেস্ট ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস।